আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর সাথে ছিলাম, হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। ফাওয়াজা ইসবাই ফি উজনাইহি, তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানানি তারিকে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমউ শায়ান, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না, এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি ফি উজনাইহি, তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন। বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম নাফে বর্ণনা করেন যে একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেয়ে উভয় কানে আঙুল ঢুকিয়ে রাস্তা থেকে সরে গিয়ে আমাকে বললেন, হে নাফে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম না। অতঃপর তিনি কান থেকে হাত সরিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তখন তিনি এ ধরনের শব্দ শুনে এরূপ করেছিলেন। আবু দাউদ, হাদিস নং 4924। যদিও এই হাদিসটিকে মুহাদ্দিসিনরা সহিহ বলেছেন, তবে ইমাম আবু দাউদ নিজে এই হাদিসটিকে মুনকার বলেছেন। এই হাদিসটি সর্বপ্রথম ইমাম আহমেদের মুসনাদে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, একবার এক সফরের সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালের বাঁশি বাজানোর শব্দ শুনতে পান, তাই তিনি তার দুই কানে আঙুল ঢুকিয়ে দেন এবং তার উটকে অন্যদিকে ঘুরিয়ে দেন, অর্থাৎ রাস্তা পরিবর্তন করে দূরে চলতে থাকেন। এরপর তিনি মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতে থাকেন, নাফে, তুমি কি এখনও সেই শব্দ শুনতে পাচ্ছ? আমি যখন হ্যাঁ উত্তর দিতাম, তখন তিনি চলতে থাকতেন, এমনকি যখন শব্দ আর শোনা যাচ্ছিল না এবং আমি বললাম শব্দ আর শোনা যাচ্ছে না, তখন তিনি তার কান থেকে হাত সরিয়ে নিলেন এবং উটটিকে তার আগের পথে ফিরিয়ে আনলেন। তারপর বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাখালের বাঁশি বাজানোর শব্দ শুনতে পান এবং আমি তাকে একইভাবে এমনটা করতে দেখেছি। মুসনাদে আহমদ, হাদিস নং 4533। কেউ হয়তো মনে করতে পারেন যে বাঁশি সঙ্গীতের একটি যন্ত্র এবং নবী তার কানে আঙুল দিয়েছেন, তাহলে এর অর্থ হলো আমাদের বাঁশি বাজানোর শব্দ শোনা উচিত নয়, আর বাঁশি বাজানো তো অনেক দূরের বিষয়। এই হাদিসটি আপনি নিজেই বিশ্লেষণ করুন। যদি এমনটা হারাম বা নিষিদ্ধকরণের প্রেক্ষাপটে হয়ে থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে তুমি এটি শুনতে থাকো এবং আমাকে জানাতে থাকো যে এখনো বাঁশির শব্দ শোনা যাচ্ছে কিনা? এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার গোলাম নাফেকে এই কথা বলতেন যে তুমি এটি শুনতে থাকো এবং আমাকে জানিও? নিষেধের বিষয় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি শুনতেন না এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শুনতে নিষেধ করতেন, কারণ হারাম থেকে নিজেকে বাঁচতে হবে এবং সঙ্গীদেরকেও বাঁচাতে হবে। জাহিরি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে হাজাম এই হাদিসটি সম্পর্কে বলেন, যদি বাঁশি হারাম হতো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে তা শোনার অনুমতি দিতেন না। ইবনে ওমর যদি বাঁশির আওয়াজ শোনা হারাম মনে করতেন, তিনিও নাফেকে তা শোনার অনুমতি দিতেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদ্যযন্ত্র ভেঙে ফেলার আদেশ দিতেন, কিন্তু তিনি এমনটি করেননি। তিনি নিজে এটা শোনা থেকে বিরত থেকেছেন। এটা ঠিক তেমনই যেমন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দুনিয়াবি জায়েজ মুবাহ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন, যেমন হেলান দিয়ে বসে খাওয়া, ঘরে দিনার দিরহাম জমা রাখা, ঘরের আঙিনায় পর্দা ঝোলানো ইত্যাদি। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, কোরআনে যেভাবে আয়াতের পটভূমি, প্রেক্ষাপট এবং পরিস্থিতি উল্লেখ করা থাকে, হাদিসে অধিকাংশ সময় বর্ণনার প্রেক্ষাপট, পটভূমি এবং পরিস্থিতি উল্লেখ করা থাকে না। কখনো কখনো পুরো বিষয়টিও বর্ণনা করা হয় না। আর এমনটাই স্বাভাবিক, কারণ হাদিসের বর্ণনাকারীরা যা মনে রাখতে পেরেছেন, যা সংগ্রহ করতে পেরেছেন এবং যতটুকু জানতে পেরেছেন ততটুকুই বর্ণনা করেছেন। চলুন সূরা আরাফে বর্ণিত উসুলগুলোকে সামনে রেখে আমরা এই হাদিসটিকে বোঝার চেষ্টা করি যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে আঙুল দিয়েছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁশির আওয়াজ শুনতে বলেছিলেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, সকলেই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, তখন সফরে কিছুটা বিরতি দিয়ে জামাতে নামাজ আদায় করতেন। যখন আবার সফর শুরু করতেন, তখন সওয়ারিতে আরোহণ অবস্থাতেই সব সময় তিনি নিঃশব্দে কোরআন তেলাওয়াত করতেন, না হয় জিকির করতেন অথবা তাসবিহ পাঠ করতেন, অর্থাৎ সর্বদা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকতেন। এমন অনেক বর্ণনা আপনি রাওয়ায়াতে খুঁজে পাবেন।
এখান থেকে ধারণা করা যায় যে উক্ত ঘটনার প্রেক্ষাপট অনেকটা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় জিকির করছিলেন, অথবা তাসবিহ পাঠ করছিলেন, অথবা নিঃশব্দে কোরআন তেলাওয়াত করছিলেন, অথবা এই ধরনের কোনো ইবাদতে লিপ্ত ছিলেন। কিন্তু বাঁশির শব্দ আসতে শুরু করলে তিনি কানে আঙুল দিয়ে ইবাদতে রত থাকেন। এজন্যই তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়ে রাখলেন, যাতে তাকে জানানো হয় কখন এই আওয়াজ বন্ধ হয়েছে বা কখন এই আওয়াজ আর শোনা যাচ্ছে না। আমাদের সামনেও যদি এমন পরিস্থিতি দেখা দেয়, তখন আমরাও ঠিক এটাই করব। ধরুন আপনি কোরআন তেলাওয়াত করছেন অথবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় পাশেই কোনো সমাবেশ হচ্ছে অথবা কোনো মাহফিল হচ্ছে অথবা কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই ঘরের সব দরজা জানালা বন্ধ করে কানে আঙুল দিয়ে হলেও কোরআন তেলাওয়াত করবেন, পরীক্ষার প্রস্তুতি নেবেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কারণে কানে আঙুল দিয়েছিলেন। এর সাথে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কোনো যুক্তি উপস্থাপনের সুযোগই নেই। এমনকি সঙ্গীত অপছন্দ করার পক্ষেও এই বর্ণনা হতে কোনো যুক্তি উপস্থাপন করা যৌক্তিক নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙুল দিয়েছিলেন এজন্য নয় যে তিনি বাঁশির আওয়াজ পছন্দ করছিলেন না, না, বরং রাখালের এই বাঁশির আওয়াজ তার ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় যাই করছিলেন না কেন, স্পষ্টতই এই বাঁশির আওয়াজ এর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল, ফলে কাজের একাগ্রতা নষ্ট করছিল। তাই তিনি তার সঙ্গীকে বলেছিলেন, যখন এই আওয়াজ আর শোনা যাবে না তখন যেন তাকে জানানো হয়, যাতে তিনি তার দুই হাত নামিয়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় আরও একাগ্রতার সাথে ইবাদত করতে পারেন। এটি এত স্পষ্ট এবং সরল একটি বিষয় ছিল, কিন্তু আফসোস অধিকাংশ হাদিস ব্যাখ্যাকারগণ এতে যথেষ্ট মনোযোগ দেননি। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, অন্যান্য রাওয়ায়াতগুলো থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাঝে মাঝে সঙ্গীত বাজানো হতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কানে আঙুল ঢোকাননি। তিনি তার সঙ্গে থাকা লোকদেরও কানে আঙুল ঢোকাতে বলেননি। তিনি বাদ্যযন্ত্রের উপর বিধিনিষেধের কথাও বলেননি। এই ধরনের কিছুই করা হয়নি। তাই এটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার মূল প্রেক্ষাপটকে সামনে রেখে সঠিক বিশ্লেষণ করতে পারলেই সত্য উপলব্ধিতে আসবে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি নিজস্ব স্বভাব এমন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতেন, যেভাবে করতেন, তিনিও সেই কাজগুলো সেভাবেই করার চেষ্টা করতেন। পরে অবশ্য তিনি নিজেই বলতেন যে আমি এমনটা করেছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমনটা করতে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কিছুক্ষণ অপেক্ষা করলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, রাওয়ায়াতটিতে ভালো করে লক্ষ্য করলে দেখবেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম নাফেকে এই কথা বলেননি যে তোমার এই বাঁশির আওয়াজ শোনা উচিত নয়, তাই তুমিও কানে আঙুল দাও, বা এমনটা বলেননি যে বাঁশির আওয়াজ হারাম, তাই তুমিও আমার মতো কানে আঙুল দাও। না, বরং উনি বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন, তাই আমি তাকে স্মরণ করে এমনটা করেছি। তার এই উক্তি থেকেই এটা স্পষ্ট হয়ে যাওয়া উচিত যে উনি এখানে হালাল হারামের শিক্ষা দিচ্ছেন না, বরং ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন মাত্র। কিন্তু আমরা সেই ভালোবাসাকে ফতোয়ার চোখ দিয়ে দেখছি। চলুন এবার তৃতীয় হাদিসটি আপনাদের পড়ে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘণ্টা হলো শয়তানের বাঁশি। সহিহ মুসলিম, হাদিস নং 5441। হাদিসটি মুসনাদে আহমদ এবং আবু দাউদেও বর্ণিত হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘণ্টা শয়তানের বাদ্যযন্ত্র। মুসনাদে আহমদ, হাদিস নং 8783, আবু দাউদ, হাদিস নং 2556। যখন কেউ এই হাদিসটি পড়ে তখন সে ভাবে যে সম্ভবত এখানে কোনো নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে। মনে রাখবেন, এগুলো আমাদের মোবাইল ফোনে বাজানো ঘণ্টা নয়, অথবা দরজায় লাগানো ঘণ্টাও নয়। এগুলো আসলে সেই ঘণ্টা যা পশুদের গলায় লাগানো হতো। যখন কাফেলা চলে তখন উটের গলায় লাগানো ঘণ্টাও বাজতে থাকে। এখন এই হাদিসে বলা হচ্ছে যে পশুর গলায় লাগানো ঘণ্টা শয়তানের বাদ্যযন্ত্র। প্রথম প্রশ্ন হচ্ছে, ঘণ্টা কি আসলেই একটি বাদ্যযন্ত্র? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন দৃষ্টিকোণ থেকে এই কথা বলা হয়েছে? স্পষ্টতই হাদিসের প্রতিটি কথাকেই তার পরিস্থিতি এবং প্রেক্ষাপটকে সামনে রেখে ব্যাখ্যা করতে হবে।
মনে রাখবেন, হাদিস কোরআনের ন্যায় স্পষ্ট রূপে বর্ণিত নয়। কোরআনে আয়াতের পর আয়াত থাকে। আপনি কোনো আয়াত না বুঝলে তার আগের এবং পরের আয়াতগুলো বিবেচনা করতে পারবেন। আপনি আয়াতের প্রেক্ষাপট, পটভূমি এবং পরিস্থিতি স্পষ্ট কোরআনের মধ্যেই অনুধাবন করতে পারবেন। সূরার আলোচনার বিষয় কি তাও বিবেচনা করতে পারবেন। কিন্তু হাদিসের ক্ষেত্রে এমনটা সম্ভব নয়। এক একটি হাদিস এক একজন বর্ণনা করেছেন, কেউ আংশিক তো কেউ সম্পূর্ণ। একজন একভাবে বর্ণনা করেছেন তো অন্যজন অন্যভাবে বর্ণনা করেছেন। তাই হাদিসকে ব্যাখ্যা করতে হলে কিছু ভিন্ন উসুল বা মূলনীতি অনুসরণ করতে হয়। আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মুসনাদে আহমেদের একটি বর্ণনায় বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর আগে তৈল প্রদীপ বা কুপি নিভিয়ে দেওয়া উচিত। এখন আপনি ভাবতে পারেন যে যেহেতু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, তাই এটি দ্বীন এবং শরীয়তের অংশ, অতএব এটি ধর্মীয় আদেশ এবং সকল মুসলমানের এই আদেশ মানা উচিত। তাহলে এখন ওই সকল মায়েদের কি হবে যাদের ঘুম থেকে উঠে সন্তানদের খাওয়াতে হয়? তাহলে তারা কি বাতি জ্বালিয়ে ঘুমাতে পারবেন না? যারা অসুস্থ বা বৃদ্ধ তারা কি বাতি জ্বালিয়ে ঘুমাতে পারবেন না? হাদিসের ভুল ব্যাখ্যার কারণে এমন কিছু প্রশ্ন সামনে চলে আসে। কিন্তু যখন আপনি এই হাদিসটি নিয়ে আরও অনুসন্ধান করবেন, তখন জানতে পারবেন যে মূল বিষয়টি মোটেও এমন ছিল না। অন্যান্য আরও কিছু বর্ণনা থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলেছিলেন যে যখন তোমরা রাতে তৈল প্রদীপ বা কুপি জ্বালিয়ে রাখো, তখন হয়তো কোনো ইঁদুর এসে তা মুখে নিয়ে তাঁবুতে আগুন ধরিয়ে দিতে পারে অথবা ঘরে আগুন ধরিয়ে দিতে পারে। এটি ছিল মূল নির্দেশ বা উপদেশ। কিন্তু কিছু কিছু বর্ণনাকারী পুরো ঘটনা বর্ণনা না করায় পরবর্তীতে একটি ভুল ব্যাখ্যা অস্তিত্বে আসে যে প্রদীপ জ্বালিয়ে ঘুমানো যাবে না। অথচ রাসূলের কথাটি দ্বীন, ধর্ম বা শরিয়তের সাথে সম্পর্কিত ছিলই না। এটি ছিল একটি উপদেশ মাত্র, যাতে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। একইভাবে যখন আপনি এই হাদিসটি পড়বেন যে ঘণ্টা হলো শয়তানের বাদ্যযন্ত্র, তখন আমাদের উচিত হবে পুরো কথাটি বা পুরো ঘটনাটি কি ছিল তা খুঁজে বের করা, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষাপট এবং পরিস্থিতি অনুধাবন করা যায়। চলুন এ উদ্দেশ্যে আরও অন্য কিছু রাওয়ায়াত আপনাদের সামনে উপস্থাপন করা যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাফেলার সাথে কুকুর বা ঘণ্টা থাকে, ফেরেশতারা সেই কাফেলার সাথে থাকে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ঘণ্টা থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না, এবং যে কাফেলায় ঘণ্টা থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। ইমাম নাসাইর সুনান আল কুবরা, হাদিস নং 9483। তাছাড়া এই হাদিসটি মুসনাদে ইবনে আল জাদেও বর্ণিত হয়েছে। এই দুটি হাদিস থেকে ধারণা করা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এমন কিছু একটা বলেছিলেন যে সফরের সময় যখন মানুষ তাদের উটগুলোর গলায় ঘণ্টা ঝুলিয়ে রাখে এবং পশুদের হাঁটা চলার কারণে ঘণ্টাগুলো অনবরত শব্দ করতে থাকে, তখন ফেরেশতারা সেই কাফেলার সঙ্গে আর থাকে না। পরবর্তীতে রাবীদের ভুলের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি বিকৃত হয়ে নতুন একটি হাদিস অস্তিত্বে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন ঘণ্টা শয়তানের বাদ্যযন্ত্র। সাহাবীদের পরের দুই প্রজন্ম অর্থাৎ তাবি এবং তাবিদের মধ্যে কেউ হয়তো ব্যাখ্যা করেছে যে যেহেতু ঘণ্টা থাকলে ফেরেশতারা থাকে না, তাহলে নিশ্চয়ই এর কারণ হলো ঘণ্টার শব্দ। নিশ্চয়ই ঘণ্টার শব্দ শয়তানের আওয়াজ অর্থাৎ শয়তানের বাদ্যযন্ত্র। আমাদের মতে এভাবেই একটি ভুল ব্যাখ্যা একটি জাল হাদিসের জন্ম দেয়। তবে মুহাদ্দিসিনদের ধন্যবাদ যে ওনারা মূল হাদিসটিকেও লিপিবদ্ধ করেছেন, ফলে প্রকৃত কথাটি আমরা সহজেই জানতে পারলাম। মূল হাদিসগুলো আপনারা দেখলেন, যদিও এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বললেন তার উল্লেখ নেই। এই কেন এর উত্তর আমাদেরকেই খুঁজে বের করতে হবে। এজন্য একাগ্রচিত্তে ভাবতে হবে। একবার ভাবুন তো, কোনো কাফেলায় উটের গলায় ঘণ্টা থাকলে ফেরেশতারা কেন সেই কাফেলার সঙ্গে থাকে না? কোনো কাফেলায় কুকুর থাকলে ফেরেশতারা কেন সেই কাফেলার সঙ্গে থাকে না? আর ফেরেশতারা কি পৃথিবীর সকল কাফেলার সাথেই থাকে? থাকলে কেন থাকে? আর এখানে কোন ফেরেশতাদের কথা বলা হচ্ছে? আমরা জানি প্রত্যেক মানুষের সাথে কমপক্ষে দুজন ফেরেশতা থাকে যারা মানুষের কর্মগুলোকে লিপিবদ্ধ করে। পবিত্র কোরআনে তাদেরকে কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানিত লেখক বলা হয়েছে। এখানে কি সেই ফেরেশতাদের কথাও বলা হচ্ছে? চলুন এই প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, রাওয়ায়াত থেকে আমরা সকলেই জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন তখন সওয়ারিতে আরোহণ অবস্থাতে সব সময় তিনি নিঃশব্দে কোরআন তেলাওয়াত করতেন, না হয় জিকির করতেন, না হয় তাসবিহ পাঠ করতেন, অর্থাৎ সর্বদা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকতেন।
একইভাবে কোরআন এবং রিওয়ায়াত থেকে আমরা সকলে এটাও জানতে পারি যে ফেরেশতারাও আল্লাহর শেষ পয়গম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘন ঘন যাতায়াত করতেন। এমনকি তার সফরগুলোতেও তারা সফর সঙ্গী হিসেবে সঙ্গে থাকতেন। কোরআন এবং বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায় যে ফেরেশতারা আল্লাহর এমন এক সৃষ্টি যারা সর্বদা আল্লাহর স্মরণে থাকেন। তারা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকেন। অর্থাৎ ফেরেশতারা আমাদের মতো নন যে খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে, বাইরে যেতে হবে, ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত খামার করতে হবে, বিয়ে শাদী সন্তান লালন পালন করতে হবে, পরিবারের সদস্যদের সাথে বসে আড্ডা দিতে হবে। স্পষ্টতই এগুলো ফেরেশতাদের কাজ নয়। তাহলে দিনের পর দিন কিয়ামত পর্যন্ত তাদের কি কাজ? তাদের একমাত্র কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর স্মরণ এবং মহিমা ঘোষণা করা। এখন একবার ভাবুন তো, যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সাথে থাকবেন তখন তারা কি করবেন? স্পষ্টতই তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় আল্লাহর জিকির এবং তাসবিহ পাঠে নিয়োজিত থাকবেন। এখন স্বাভাবিকভাবেই অনেকগুলো ঘন্টার শব্দ তাদের ইবাদত, জিকির এবং তাসবিহতে বাধা হয়ে দাঁড়াবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফেলার সাথে ঘন্টা থাকলে ফেরেশতারা সেই কাফেলার সাথে আর থাকে না, কারণ ঘন্টার শব্দ তাদের ইবাদত, জিকির এবং তাসবিহতে বাধা হয়ে দাঁড়ায়। আশা করি আপনারা সকলেই জানেন যে ঘন্টা ঢং ঢং শব্দ করা থামায় না, আর কুকুরও ঘেউ ঘেউ করা বন্ধ করে না। রাওয়ায়াতগুলোকে ভালো করে পর্যালোচনা করলে বুঝতে অসুবিধা হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি সম্ভবত সেই সময় বলেছেন যখন তার কাফেলা চলাকালীন একাধিক ঘন্টার ধারাবাহিক শব্দে ফেরেশতারা বিরক্ত হচ্ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, তার জিকির এবং তাসবিহ পাঠে ঘন্টাগুলোর ঢং ঢং শব্দ বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সমস্যা হলো পরবর্তী বর্ণনাকারী রাবি হযরতরা ঘটনার মূল প্রেক্ষাপট এবং পটভূমি ছাড়াই হাদিসগুলো বর্ণনা করেছেন। আমরা তাদের দোষ দিচ্ছি না, তাদের যতটুকু মনে আছে ততটুকুই বর্ণনা করেছেন। আর পরবর্তী হাদিস ব্যাখ্যাকারগণ এই অসম্পূর্ণ হাদিসগুলোকে এর প্রেক্ষাপট এবং পটভূমি বিবেচনা না করেই মতামত বা ফতোয়া প্রদান করেছেন। আমরা আরেকটি বিষয় আপনাদের স্মরণ করে দিতে চাই যে কাফেলার সাথে ঘন্টা না রাখা এবং কুকুর না রাখার এই পরামর্শ বা আদেশটি ছিল শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার জন্য। পৃথিবীর সকল স্থান এবং সকল কাফেলার জন্য এই আদেশটি বা এই পরামর্শটি বাধ্যতামূলক নয়, কারণ পৃথিবীর সকল কাফেলায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকেন না, আর সকল কাফেলায় ফেরেশতাদের জামাতও উপস্থিত থাকেন না। তাই এই হাদিস থেকে সাধারণ কাফেলা সম্পর্কে কোনো আদেশ বা কোনো উপদেশ অনুমান করা কোনোভাবেই উপযুক্ত বা যৌক্তিক হবে না। মুসনাদে আহমেদের ২৫,১৮৬ নং হাদিসে বলা হচ্ছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গলায় ঝুলন্ত সকল ঘণ্টা কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন। কোরআন থেকে আমরা জানতে পারি যে বদরের যুদ্ধের সময় ফেরেশতাদের একটি বিশাল দল মুসলমানদের সাহায্য করার জন্য উপস্থিত ছিল। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বিবেচনা করে এই ব্যবস্থা নিয়েছিলেন। তাই এই হাদিসগুলোকে ঘণ্টা নিষিদ্ধের আদেশ হিসেবে ব্যাখ্যা করা আমাদের মোটেও উচিত হবে না। চলুন এবার ঘরে ঘণ্টা ঝুলিয়ে রাখার হাদিসটি ব্যাখ্যা করা যাক। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে ঘণ্টা থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না, এবং যে কাফেলায় ঘণ্টা থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, পাঞ্জাবের গ্রামের বাড়িগুলোতে আগে দেখা যেত যে ঘরের দরজায় বিভিন্ন রকমের ছোট বড় ঘণ্টা ঝুলানো থাকতো। হয়তো শহরেও এমনটা হতো। তৎকালীন সময়ে আরবে এগুলো স্বাভাবিক বিষয় ছিল। ফলে মানুষ ঘরে আসা যাওয়া করলে ঘণ্টাগুলোর সাথে ঘর্ষণের ফলে আওয়াজ হতো। আমরা ইতিমধ্যেই বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফেরেশতাদের নিয়মিত আগমন ঘটত। সম্ভবত সেই সব ঘটনা বিবেচনা করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘর এবং কাফেলা সম্পর্কে বলেছেন যে তার ঘরের দরজায় এভাবে ঘণ্টা ঝুলানো থাকলে ফেরেশতাদের কষ্ট হয়। কিন্তু বর্ণনাকারীরা অনিচ্ছাকৃতভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষাপট এবং পটভূমি না উল্লেখ করেই হাদিসগুলো বর্ণনা করেছেন। ফলে হাদিসের কথাগুলো আর নির্দিষ্ট না থেকে সাধারণ হয়ে গিয়েছে। মূলত এখানে পৃথিবীর সকল ঘরের কথা বলা হচ্ছে না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কথা বলা হচ্ছে।